অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই অনুষ্ঠানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানিকে দূর করার মহান উদ্দেশ্য নিয়ে রুহানি চিকিৎসা ও ইস্তেখারার আয়োজন করা হয়। আজকে রুহানি চিকিৎসা ও ইস্তেখারার উত্তর দেওয়ার জন্য সঙ্গে রয়েছেন মুবাল্লিগে দাওয়াতি ইসলামী মোহাম্মদ সোহেল রেজা আত্তারি মাদানী ভাই রয়েছেন। ইনশাল্লাহ তিনি রুহানি চিকিৎসা ইস্তেখারার উত্তর দিয়ে থাকবেন। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। রহমতে আলম নূরে মুজাসসাম রসুল আকরাম শাহেনশাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি 100 বার দুরূদ শরীফ প্রেরণ করবে, আল্লাহ পাক তার 100টি হাজত পূরণ করে দিবেন। এর মধ্যে 70টি আখিরাতের আর 30টি দুনিয়ার অভাব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা দেরি না করে শুরুতেই যারা আমাদেরকে কল করেছেন দর্শকদের কল নিয়ে নিই। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আতিক। আমি বলছিলাম কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ইটনাতনা। আমার মোবাইল হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এর জন্য রুহানির চিকিৎসা চাই। আল্লাহ আহসান দান করুক। সঙ্গে থাকুন, আলোচনা করা হবে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম হলো আব্দুল হামিদ, এটা মুন্সিগঞ্জ। সমস্যা হলো আমার নাতিন আজকে 3-4 মাস থেকে কোনো খাওয়া নাই দাওয়া নাই, একভাবে তাকে পেট ব্যথা করে। আল্লাহ তাআলা আহসানি দান করুক, শেফা দান করুক আপনার নাতিকে। সঙ্গে থাকুন, আলোচনা করা হবে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম আতিক। আমার কোনো কাজে সফলতা আসে না, দীর্ঘদিন ধরে বেকার, খুব কষ্টের মধ্যে দিন যাচ্ছে। আর ঠিক মতো রাত্রে ঘুম হয় না, শরীর খুব দুর্বল থাকে, রাত্রে একটু বাজে বাজে স্বপ্ন দেখি। আমি একটু ইস্তেখারা করাতে চাই। আমার মার নাম রুমি। আল্লাহ আহসানি দান করুক, আপনার সকল পেরেশানি দূর করুক। ইস্তেখারা চেয়েছেন, ইনশাআল্লাহ আলোচনা করা হবে, উত্তর দেওয়া হবে ইস্তেখারা। আপনি সঙ্গে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। জি, পরবর্তী কল। বোরহান ইসলাম, বগুড়া ছাড়িয়ে গান্ধী থেকে। আমার ব্রেন টিউমার হয়েছে, আমি এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনাকেও শেফা দান করুক। আপনি সঙ্গে থাকুন, আলোচনা করা হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল। নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আমার নাম রাসেল মিয়া। আমার মেয়ের বয়স 16 মাস। শক্তি পায় না, মেয়েটা দাঁড়াইতে পারে না, হাতে পায়ে শক্তি পায় না, তাই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আল্লাহ আহসানি দান করুক। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা দেওয়া হবে। পরবর্তী কল। আমার নাম হলো ফজিয়ার রহমান। আমি বলতেছি জলঢাকা নীলফামারী। আমি কাজকর্ম ভালো করি, আমার আয় রোজগারে বরকত হইতেছে না, খাওয়া পানি সব ব্যয় হয়ে যায়। আমি এই ইস্তেফা করতে চাই। আমার মায়ের নাম হলো ফজিলা বেগম। আল্লাহ পাক আহসানি দান করুক, আল্লাহ শেফা দান করুক। ইস্তেখারা চেয়েছেন, উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি সঙ্গে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আব্দুল সামাদ, আমি রাজশাহী থেকে বলছিলাম। আমার মেয়ে খুবই জেদ করে, এমনকি আঙ্গুল দিয়ে নিজের গায়ে খামচায় রক্তাক্ত করে ফেলে, অনেক কান্না করে। আল্লাহ আল্লাহ আহসানি দান করুক, আল্লাহ আপনার সকল পেরেশানি দূর করে দিক। দোয়া করে সঙ্গে থাকুন। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসা ইস্তেখারার জন্য, ইনশাআল্লাহ উত্তর প্রদান করা হবে। আপনারা সঙ্গে থাকুন, আর যদি সম্ভব হয় আপনারা এটা লিখেও রাখতে পারেন ইনশাআল্লাহ। জি স্যার। জি, আমাদেরকে আতিক ভাই কল করেছিলেন, কিশোরগঞ্জ থেকে, জানিয়েছেন যে তার মোবাইল হারিয়ে গেছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আপনি এই আমলটি করতে পারেন। শাইখে তরিকত আমির আল ইসলাম দামাত বারাকাতুল আলিয়া ব্যাং আরোহী বিছু এই রিসালার মধ্যে যাদেরই কোনো সম্পদ বা কোনো কিছু হারিয়ে যায়, কিছু ওয়াজিফা দিয়েছেন।
তো এই ওজিফা থেকে একটি ওজিফা বলে দিচ্ছে, আপনি শ্রবণ করে নিন, এইটি আমল করুন, ওজিফা পাঠ করতে থাকুন, আশা করি আপনার হারিয়ে যাওয়া জিনিস ফেরত পাবেন। আল্লাহ তাআলা দয়ার উপর ভরসা রেখে চলতে ফিরতে উঠতে বসতে অজু সহকারে বা অজুবিহীন অধিকারে এই ওজিফা পাঠ করুন। ওজিফাটি হচ্ছে ইয়া রব্বি মুসা ইয়া রব্বি কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলছি, ইয়া রব্বি মুসা ইয়া রব্বি কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। এটি পাঠ করতে থাকুন আর মাঝে মাঝে দুরূদ পাকও পাঠ করবেন। আল্লাহ তাআলা দয়াতে ইনশাআল্লাহ তাআলা আপনার হারানো জিনিস ফেরত পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দর্শকবৃন্দ আরেকটি বিষয় বলতে চাচ্ছি, কারো যদি প্রয়োজনীয় বা দরকারি অথবা সম্পদ অর্থাৎ দামি কোনো জিনিসপত্র থাকে, আপনি ওটা রেখে কোথাও যাচ্ছেন, তো পরামর্শ দিব এই ওজিফাটি পাঠ করুন। ইয়া জালিলু ইয়া জালিলু এই ওজিফাটি 10 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে আপনার ওই মোবাইল হোক বা যে কোনো আপনার দামি জিনিস এর উপরে ফুঁক দিন। ফুঁক দিয়ে দিন, আশা করি সেটি চুরি হওয়া থেকে, হারিয়ে যাওয়া থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আব্দুল হামিদ ভাই আমাদেরকে কল করেছিলেন মুন্সিগঞ্জ থেকে, জানিয়েছেন যে তার নাতিন 3-4 মাস ধরে খাওয়া দাওয়া করে না এবং তার পেট ব্যথা করে। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। শেখ তরিকত আমির আল সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া ঘরোয়া চিকিৎসা নামক কিতাবের মধ্যে লিখেছেন, যাদের খাওয়ার মধ্যে রুচি নেই, ক্ষুধামন্দা ভাব, তো এক কাজ করা যেতে পারে, আদাকে কুচি কুচি করে কেটে এর মধ্যে কিছুটা লবণ ছিটিয়ে এরপর সেই আদা খাওয়ার দ্বারা ক্ষুধামন্দা ভাব দূর হয়, রুচি বাড়ে। তো আপনি এটা প্র্যাকটিক্যাল হিসাবে আপনার নাতিনকে দিতে পারেন, আশা করি তার রুচি বাড়বে। পাশাপাশি পেট ব্যথার কথা জানিয়েছেন, তাকে আমলটি করতে বলুন। কুরআনে পাকের 23 পারায় সূরা সফাত এর 47 নম্বর আয়াত 47, এই আয়াতে কারিমাটি 3 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে, অথবা একটি সাদা কাগজের মধ্যে আয়াতে কারিমা লিখে এরপর তাবিজের মতো ভাঁজ করে তার পেটে বেঁধে নেবে। আল্লাহ তাআলা দয়াতে তার পেটের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন রোহান ইসলাম ভাই বগুড়া থেকে, জানিয়েছেন ব্রেন টিউমার, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ, সুস্থতা দান করুক। প্রিয় ভাই, এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে ইয়া মুমিনু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু। এই ওজিফাটি আপনি পাঠ করুন, 115 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। এই আমলটি কন্টিনিউ রেগুলার ডেইলি করতে থাকুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি সুস্থতা লাভ হবে। নারায়ণগঞ্জ থেকে রাসেল ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন মেয়ে হাতে পায়ে শক্তি পায় না এবং দাঁড়াতে পারে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, যদি আপনার মেয়ে পড়তে পারে তাহলে তাকে পড়তে বলুন, আর যদি না পারে আপনিও পড়তে পারেন। ইয়া হাইয়ু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া হাইয়ু, এটি পাঠ করুন 1000 বার। 1000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি মেয়ের উপরে ফুঁক দিন। এই আমলটি রেগুলার করতে থাকুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক অবশ্যই পাঠ করে নেবেন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি তার সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আব্দুস সামাদ ভাই আমাদেরকে কল করেছিলেন রাজশাহী থেকে, জানিয়েছেন যে মেয়ের প্রচুর রাগ এবং নিজের আঙ্গুল দিয়ে খামচে শরীর রক্তাক্ত করে ফেলে, অনেক কান্না করে। মেয়ের বয়স কত যদি জানাতেন বেশি ভালো হতো, ছোট না বড়? যদি বড় হয় তাহলে পরামর্শ দেব ইস্তেখারা করিয়ে নিন। আর যদি ছোট বাচ্চা, অনেক সময় দেখা ছোট বাচ্চারা না বুঝে অনেক সময় রাগের কারণে নিজের শরীর আছড়াতে থাকে, তো এই ওজিফাটি পাঠ করুন। ওজিফাটি হচ্ছে সে যখন ঘুমাবে তার বিছানার পাশে 3 ফুট দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই ওজিফাটি অর্থাৎ এই সূরাটি পাঠ করবে। একবার পাঠ করবে, এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন তার কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু ঘুম যেন না ভাঙে। আশা করি তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি পরামর্শ দেব দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়, বিনামূল্যে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। তো তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন,
তাবিজাতে আত্তারিয়া ব্যবহারের মাধ্যমে আশা করি অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন আকিক ভাই। তিনি জানিয়েছেন দীর্ঘদিন যাবৎ বেকার আছেন, কোনো কাজে সফলতা আসে না, খুব কষ্টের দিন যাচ্ছে, আর রাতে ঘুম হয় না, শরীর দুর্বল, আর রাতে আজে বাজে স্বপ্ন দেখেন। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এরকম তো কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো আপনার মানসিক একটু টেনশনের মধ্যে আছেন এরকম ইশারা পাওয়া যাচ্ছে, যেহেতু আপনার কাজ কর্ম নেই, এ কারণে হয়তো আপনি মানসিক টেনশনে আছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করুক, আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক। আমিন। এই আমলটি আপনি পাঠ করুন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 16 বার 16 টাইম আপনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস 16 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আপনার চাকরির ব্যবস্থা হবে, হালাল রিজিকের ব্যবস্থা হবে। আমাদেরকে ফজিয়ার রহমান ভাই কল করেছিলেন নীলফামারী থেকে, ইস্তেখারার জন্য জানিয়েছেন যে কাজকর্ম ভালোই হয় কিন্তু আয় রোজগারে বরকত হচ্ছে না, যা কিছু আনেন সবসময় ব্যয় হয়ে যায়। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার মধ্যে বদ নজরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, কারণ নজর লাগানো, তো এই জন্য হয়তো বা এই সমস্যাগুলো হচ্ছে। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। যেহেতু আপনি নীলফামারী থেকে আমাদেরকে কল করেছেন, নীলফামারী পুরাতন বাবুপাড়া ফয়জানে শাহজালাল রহমাতুল্লাহ তাআলা আলাইহি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পর তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। পাশাপাশি আপনার নীলফামারীর নিয়ামতপুর রোড যে রয়েছে বাস স্ট্যান্ডের পাশেই, আপনার সেখানে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। অর্থাৎ জামিয়াতুল মদিনা রয়েছে, জামিয়াতুল মদিনায় আপনি গিয়ে যোগাযোগ করুন, সেখানে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন আপনি। পাশাপাশি এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে প্রতিদিন 60 টাইম 60 বার পাঠ করবেন এই ওয়াজিফাটি, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের উপরে ফুঁক দিন। পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আপনি যে খাবার খাচ্ছেন খাবারের মধ্যে ফুঁক দিয়ে আপনি খান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য এবং ইস্তেখারার জন্য, বিশেষ করে যারা ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলা স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন আমিন। ফেসবুকে আমাদেরকে এক ভাই কমেন্ট করেছেন, লিখেছেন, আমার বয়স 21 বছর, আমার সবসময় শরীর অস্থির লাগে, মনে হয় এখনই মারা যাব, কিছু ভালো লাগে না, রাতে আজে বাজে স্বপ্ন দেখি, তো কি করব বুঝি না, কি আমল রয়েছে ওনার জন্য? আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। প্রথমত বলবো প্রিয় ভাই, যেহেতু আপনার অস্থিরতা লাগে, যদি আপনি নামাজ আপনার দ্বারা ছুটে যায়, বলবো 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। নামাজ আদায় করে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল থাকুন। অন্তরের প্রশান্তি আসে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে। তো আল্লাহ তাআলার জিকিরের মধ্যে সবসময় আপনি থাকুন, লিপ্ত থাকুন। নামাজ আদায় করা, আল্লাহ তাআলার হুকুম আহকাম মান্য করা, এটাও এক প্রকার জিকির। তো আপনি জিকিরের মধ্যে মশগুল থাকুন। আর বিশেষ করে এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। ওয়াজিফাটি হচ্ছে আপনি চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে আপনি দুরূদে পাক পাঠ করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা দূর হবে। আরেক ভাই আমাদের কমেন্ট করেছেন, ঋণ পরিশোধের আমল বলেন। আল্লাহ তাআলা দয়া করুক, যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেখ। দোয়া করি এই ওয়াজিফাটি করতে পারেন, ওয়াজিফাটি আমল করতে পারেন। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, যদি কারো পাহাড় সমপরিমাণ ঋণও থাকে, আশা করি এই দোয়া এই ওয়াজিফা পাঠ করলে তার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। আমলটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করবেন। আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 11 বার এবং সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন।
আশা করি এই আমলটি করার দ্বারা আপনার যে ঋণ রয়েছে ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আরেক ভাই তিনিও কমেন্ট করেছেন, স্বামী স্ত্রী অমিল হলে কি করব বলবেন। প্রথমত পরামর্শ দেব যে নিজেদের মধ্যে যে বিষয়গুলো ওজিফা, একদিকে ওজিফাও দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি আপনার নিজেদের মধ্যে যেহেতু অমিল, তো যে বিষয়টা নিয়ে অমিল সেটা সলিউশন করার চেষ্টা করুন। জি। অনেকে দেখা যায় ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে থাকে, ঝগড়া লেগে থাকে। তো এ সকল বিষয়গুলো আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে চলে আসুন। যদি কারো ভুল থাকে ভুল বলে দিন যে আসলে এটা এভাবে না এভাবে ছিল। তো দেখবেন আশা করি নিজেরা হাত যদি আপনারা এটার সমস্যার সমাধান করে নেন তাহলে আপনাদের সংসার সুখের হবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে যার ভুল হয়েছে সে মানতে নারাজ। আপনি যদি বলতে যান তাহলে দেখা যায় সে আরও বেশি উত্তেজিত হয়ে যেতে পারে বা আরও কথা বলতে পারে। তখন আপনি চুপ থাকুন, তার কথা শুনুন। এরপর পরবর্তীতে তার মেজাজ যখন ঠান্ডা হবে তখন তার পাশে বসে তার সাথে নম্র ভাষায় বুঝিয়ে বলুন আসলে বিষয়টা এমন নয়, এমন হয়েছিল। তো এই কারণে দেখবেন ভুল ভেঙে যাবে। মানুষের রাগের কারণে অনেক সময় এরকম হয়ে যায়। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। এই আমলটি করুন প্রতিদিন রাতে ঘুমানোর সময় বিছানায় বসে ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি এই ওজিফাটি আপনি 20 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। এটা রাতে ঘুমানোর সময় বিছানায় বসে আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদের আরেক ভাই তিনিও লিখেছেন, সমস্যা হচ্ছে মাথার চুল পড়ে যাচ্ছে, তার বয়স লিখেছেন 24 বছর। অনেক সময় দেখা যায় যে আপনার হরমোনের কারণে বা আয়োডিনের প্রোটিনের অভাবে এরকম সমস্যা হয়ে যায়। তো আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুক। এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি এই ওজিফাটি সূরা লাইল, কোরআনে পাকে 30 পারায় সূরাটি রয়েছে সূরা লাইল, ওযু সহকারে প্রতিবার সূরা লাইল পাঠ করার পূর্বে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন। 41 বার সূরা লাইল পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যে তেল আপনি ব্যবহার করেন ওই তেলের মধ্যে আপনি ফুঁক দিন, ফুঁক দিয়ে আপনি তেল মাথায় ব্যবহার করুন। আশা করি এভাবে ব্যবহার করার দ্বারা আপনার চুলের গোড়া মজবুত হবে, চুল পড়ার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। একটি রিসালা রয়েছে মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত মেথির মাদানী ফুল, এরকম একটি রিসালা রয়েছে মেথি সম্পর্কিত মাদানী ফুল। তো এই রিসালাটি সংগ্রহ করুন। এই রিসালার মধ্যে মেথির মাধ্যমে কিছু চিকিৎসা রয়েছে চুল ঝরা সমস্যা দূর করার জন্য। তো আশা করি আপনি সেভাবে যদি আমল করেন আশা করি আপনার চুল ঝরা থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আরেক ভাই তিনি কমেন্ট করেছেন কিশোরগঞ্জ থেকে, তিনি লিখেছেন আমার মায়ের পায়ে তেল পরে পুড়ে গেছে, এখন তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। আল্লাহ তাআলা দয়া করুক। এখন পুড়ে গিয়েছে তো ইনফেকশন নিশ্চয় হয়তোবা হয়েছে। তো এই ওজিফাটি পাঠ করুন। ওজিফাটি হচ্ছে ইয়া রকিবু, ইয়া রকিবু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া রকিবু 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে সে পুরা স্থানে আপনি ফুঁক দিতে থাকুন। আশা করি এই আমলটি করার দ্বারা তার যে ব্যথা বা যন্ত্রণা রয়েছে যন্ত্রণা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। কিছু হোয়াটসঅ্যাপও আমাদের করেছে অনেক ইসলামী ভাই, আমি সেটিও শামিল করে নিচ্ছি। নবাবগঞ্জ থেকে এক ভাই আমাদেরকে এক বোন লিখেছেন তার নাকের পলিপাস হয়েছে, এর জন্য তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। আল্লাহ তাআলা দয়া করুক তার উপরে, সে যেন সুস্থতা পেয়ে যায় দোয়া করি। শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া ঘরোয়া চিকিৎসা নামক কিতাবের মধ্যে লিখেছেন একটি ওজিফা, যাদের এই নাকের পলিপাস নাকের সমস্যা রয়েছে এই ওজিফাটি পাঠ করুন। প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে আপনি কোরআনে পাকের শেষ পারায় সূরা আসর 30তম পারার শেষের দিকে সূরা আসর এর 2 নম্বর আয়াতটি বিসমিল্লাহ শরীফের সাথে মিলিয়ে এভাবে পাঠ করুন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল ইনসানা লাফি খুসর। এভাবে পাঠ করুন। প্রতিদিন রাতে 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আল্লাহ তাআলা দয়াতে আপনার সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। একটি ইস্তেখারা SMS কমেন্টস সোহেল আপনি লিখে রাখুন। ইসলামী বোনের নাম হচ্ছে সুরাইয়া তাবাসুম ঝোরা।
সুরায়া তাবাসসুম। আর মার নাম হচ্ছে হালিমা পারভিন। তিনি সমস্যা যেটা লিখেছেন যে তিনি দিনের বেলা ঘুমালে হঠাৎ তার শরীর কি যেন ঝাঁকি দেয়, আর ঘুমের মধ্যে তিনি অনেক ট্রাই করে চিৎকার দেওয়ার, বাট কেউ শোনে না। তো প্লিজ এর জন্য তিনি লিখেছেন ইস্তেখারা করার জন্য। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার এই সকল সমস্যা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করুক। দোয়া করি। আরও থাকবে, অনেক সময় দেখা যায় যে আমরা রাতে বিশেষ করে যখনই ঘুমাই, তো ঘুমের মধ্যে কিন্তু আমাদের এই জিনিসগুলো অনেক সময় হয়ে থাকে। এর বিভিন্ন কারণও থাকে। অনেক সময় দেখা যায় যে আমরা যখনই ঘুমাই, আর দিনের বেলা অনেক সময় মানুষ অসময়ে ঘুমালে এরকম বিভিন্ন স্বপ্ন আমাদের হয়ে থাকে। তো আমরা যেন ভয় না পাই, যে সমস্যাগুলি আমাদের জীবনে হয়ে যায়, আমরা যেন দোয়া করি এবং 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সঠিক নিয়মে আদায় করি। ঘুমের আগে আমরা সবসময় ঘুমানোর আগে অজু করে এবং ঘুমানোর যদি দোয়া পড়ে আমরা ইনশাল্লাহ ঘুমাই, আশা করি এই ধরনের সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। যাই হোক, যেহেতু আপনি জানতে চেয়েছেন যে কেউ কিছু করেছে কি না, অনেক সময় এটাও হতে পারে কেউ কিছু করেছে, তো আমরা জানবো সেটাই ইস্তেখারার মাধ্যমে। আপনি সঙ্গে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। আমাদেরকে সোহেল ভাই SMS করেছেন বরিশাল থেকে। লিখেছেন যে তার মায়ের সমস্ত শরীর কাঁপে এবং মায়ের হার্টে সমস্যা রয়েছে। আল্লাহ তাআলা তার উপরে দয়া করুক, আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক। দোয়া করি আপনি আপনার আম্মুকে এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইমস, 75 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানিও পান করতে বলুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। যে ইস্তেখারার SMSটি সোহেল ভাই? জি, ইস্তেখারা করা হয়েছে আপনার সুরাইয়া তাবাসসুম ঝরা, আর মায়ের নাম হালিমা পারভিন। জি। তো ইস্তেখারার মধ্যে জিনের প্রভাবের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে যখন আমরা ঘুমাই, অনেকে বলে থাকে বোবা জিন, বলে থাকে। তিনি যেটা বললেন যে ঘুমের মধ্যে তিনি চিৎকার করতে চান, পারেন না, তো এরকম হয়ে যায় অনেক সময়। তো আমাদের উচিত সর্বদা যেন আমরা যখনই ঘুমাই, ওযু অবস্থায় ঘুমাই, পাশাপাশি কিছু আমল রয়েছে, আমলগুলো করে ঘুমালে আশা করি এ ধরনের সমস্যাগুলো হবে না। আমল হচ্ছে আপনি যখনই ঘুমাবেন প্রথমত ওযু অবস্থায়, কেননা যে ব্যক্তি সর্বদা ওযু অবস্থায় থাকে সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে, মানব এবং দানবের ক্ষতি থেকে বেঁচে থাকে। এটি পাশাপাশি ঘুমানোর সময় আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটি আপনি 21 বার 21 টাইমস পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন ইনশাআল্লাহ তাআলা। আমরা দর্শকদের SMS-এ আবারও আসবো ইনশাআল্লাহ। অনেকেই কল করেছেন, কল আমরা শামিল করিনি। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ মিজান, কিশোরগঞ্জ। আমার কিডনিতে পাথর আছে দুটো কিডনিতে, এর জন্য আমি চিকিৎসা চাই। আল্লাহ শেফা দেগা, দোয়া করে ইনশাআল্লাহ আরজ করা হবে। পরবর্তী কল। মোহাম্মদ মনির হোসেন, নারায়ণগঞ্জ। আমার বিয়ে হচ্ছে না, অনেক দিন ধরে সম্বন্ধ আছে, বিয়ে ঘুরে যাচ্ছে, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ কোহিনুর বেগম। আল্লাহ আসানি দান করুক। ইস্তেখারার উত্তর দেওয়া হবে, আপনি সঙ্গে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। জামালপুর, আমার দাদির ডায়াবেটিস। আল্লাহ আসানি দান করুক, ইনশাআল্লাহ সঙ্গে থাকুন, আরজ করা হবে। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আবাদুল্লাহ, পিলা টাঙ্গাইল। আমার সমস্যা, যা কিছু করি সবই ভুলে যায়, কোনো কিছুই মনে রাখতে পারি না, এর জন্য আমি রুহানের চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আরজ করা হবে। পরবর্তী কল। আমি হবিগঞ্জ জেলা থেকে। আমার নাম মোহাম্মদ জালাল উদ্দিন। আমার একটি বোন যত জানে হারিয়ে গিয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এর জন্য ইস্তেখারা করতাম চাই। আমার বোনের নাম হলো মোসাম্মদ আঙ্গুরা খাতুন, মায়ের নাম হলো মোসাম্মদ রহিমা খাতুন। আল্লাহ হাসানি দান করুক, আল্লাহ তাআলা সকল সমস্যা পেরেশানি দূর করে দিক। সঙ্গে থাকুন, ইস্তেখারা উত্তর দেওয়া হবে, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন। আমার আম্মা দাঁত সমস্যা, দাঁতে মাড়ি ফুলে রক্ত পড়ে, আপনাদের কোনো চিকিৎসা চাই। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন, আপনাদের ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। জি, আমাদেরকে কল করেছিলেন মিজান ভাই কিশোরগঞ্জ থেকে। জানিয়েছেন যে 2 কিডনিতে পাথর, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক, সুস্থতা দান করুক। দোয়া করি আর এই আমলটি করুন। একটি সাদা কাগজের মধ্যে
লা ইলাহা ইল্লাল্লাহু 46 টাইম লিখে নিন। যদি জাফরান কালিদা লিখেন তাহলে বেশি ভালো হয়। লা ইলাহা ইল্লাল্লাহু 46 টাইম লিখে নেবেন। এরপর এই কাগজটি আপনি একটি পানির বোতল নিন, 2 লিটার বা যে কোনো পানির বোতল নিয়ে পানির মধ্যে আপনি ঢেলে দিন, ছেড়ে দিন। এরপর কাগজটি পানির মধ্যে থাকবে, ওই পানি আপনি পান করুন। সকাল দুপুর সন্ধ্যা পান করতে থাকুন। পানি কমে গেলে আবার পানি মিক্স করে নেবেন। এভাবে আপনি আমল করতে থাকেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার কিডনিতে যে পাথর রয়েছে তা গুঁড়ো হয়ে বের হয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা। এরপর সুজন ভাই আমাদেরকে কল করেছিলেন জামালপুর থেকে, জানিয়েছেন যে তার দাদির ডায়াবেটিক্সের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। কোরআনে পাকের 15 পারা সূরা বনি ইসরাইল এর 80 নম্বর আয়াত, 15 পারা সূরা বনি ইসরাইল 80 নম্বর আয়াতে কারিমাটি সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করার দ্বারা আশা করি ডায়াবেটিক্সের সমস্যা দূর হবে। এই আমলটি করতে থাকুন। পাশাপাশি পরামর্শ দেব যে করলাকে আপনি পাতলা করে কেটে এরপর এটি আপনি শুকিয়ে নিন, একেবারে পুরো শুকিয়ে নিয়ে এরপর এটা পাউডার বানান, ফাঁকি করে পাউডার বানিয়ে এরপর আপনি সকাল সন্ধ্যা আধা চামচ করে পানির সাথে মিক্স করে আপনি খেয়ে নিন। আশা করি আপনার যেই ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে তা কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এবাদুল্লাহ ভাই আমাদেরকে টাঙ্গাইল থেকে কল করেছিলেন, জানিয়েছেন যা কিছুই পড়েন ভুলে যান বা যা কিছুই করেন ভুলে যান, মনে রাখতে পারেন না। তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করুন, আশা করি আপনার স্মরণশক্তি প্রখর হবে। ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু 7 বার পাঠ করবেন। আর প্রত্যেকবার বিসমিল্লাহ শরীফ সহকারে সূরা আলাম নাসর 21 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার স্মরণশক্তি মজবুত হবে, যা কিছু আপনি করবেন মনে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইনশাআল্লাহ তাআলা। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে ইমরান হোসেন ভাই কল করেছিলেন, মায়ের দাঁতের মাড়ি ফুলে রক্ত বের হয়, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনার আম্মুকে বলুন এই আমলটি করতে। আমলটি হচ্ছে কোরআনে পাকের সূরা ইয়াসিনের একটি আয়াত, সালামুন কাওলাম মির রব্বির রহিম। এই আয়াতে মুবারাকা 3 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আঙ্গুলে ফুঁক দিয়ে যেই স্থানে সমস্যা ওই স্থানে মালিশ করে নেবে। আশা করি এর দ্বারা উপকার অর্জিত হবে। পাশাপাশি আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া অসুস্থ আবিদ রিসালার মধ্যে যাদের দাঁতের সমস্যা একটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন। আশা করি এটা করার দ্বারা অনেক উপকার অর্জিত হবে। আমলটি হচ্ছে আপনি 5 গ্রাম ফিটকিরি নিয়ে এরপর পানির মধ্যে আপনি এটি গরম করে, অর্থাৎ গরম করে নিন। গরম করে আপনার ওই ফিটকিরি যেন পানির সাথে মিক্স হয়ে যায় একবারে। এরপর এটিকে ঠান্ডা করে আপনি প্রতিদিন এটা দিয়ে গড়গড়া করুন, মুখে মালিশ করুন, দাঁতে মাড়িতে। আশা করি যেই রক্ত বের হয় এই রক্ত পড়ার সমস্যা, মাড়ির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে কল করেছিলেন শিহাব ভাই গাজীপুর থেকে, জানিয়েছেন যে তার বাবার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলার উপর ভরসা রেখে এই আমলটি করতে বলুন। একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটি 35 টাইমস 35 বার লিখে নেবে। এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখতে বলেন বা রেখে দিতে বলেন। আশা করি এর দ্বারা তার খুব উন্নতি এবং বরকত হবে ব্যবসার মধ্যে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন মনির হোসেন ভাই নারায়ণগঞ্জ থেকে, যে তার বিয়ে হচ্ছে না, বিয়ের ঘর আসে ফিরে যায়, বিয়ে হয় না, এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। পাশাপাশি এই আমলটিও করুন। আমলটি হচ্ছে ফজরের নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়তে হবে। আমলটি ফজরের নামাজের পরে, তো ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজের পরে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন, 312 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আশা করি দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। হবিগঞ্জ থেকে আমাদেরকে কল করেছিলেন জালালউদ্দিন ভাই, জানিয়েছেন বোন হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছেন না। বোনের নাম আঙ্গুরা খাতুন আর মায়ের নাম রহিমা খাতুন। তো ইস্তেখারা করা হয়েছে, আপনার বোন যেখানে আছে ভালো আছে, এরকম ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনার বোনকে যেন ফিরিয়ে পান, তো এই জন্য এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি বা আপনার ঘরের লোক যারা আছে প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 1008 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি আপনার বোন তার খবর পাবেন, তাকে ফেরত পাবেন ইনশাআল্লাহ তাআলা। ব্যাং আরোহী বিচ্ছু একটি রিসালা রয়েছে মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত, পরামর্শ থাকবে। এই রিসালাটি সংগ্রহ করুন মাকতাবাতুল মদিনা থেকে, অথবা আপনি আমাদের ওয়েবসাইট www.dawatislami.net এই ওয়েবসাইটে লগ ইন করে বুকস লাইব্রেরিতে গিয়ে বাংলা ভাষায় আপনি এই রিসালাটি ব্যাং আরোহী বিচ্ছু এটি ডাউনলোড করতে পারবেন, বাংলা ভাষায় রয়েছে। তো আপনি এই রিসালাটি ডাউনলোড করলে এর মধ্যে আরও কয়েকটি আমল দেওয়া আছে, তো ওই আমলগুলো আপনি করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার বোনের খবর পাবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। জি জি ইনশাআল্লাহ। আমাদেরকে ফেসবুকে কমেন্ট করেছে, লিখেছেন একজন যে হুজুর আমার কিছু খেতে গেলেই মনে হয় যে গলায় লাগবে, আর সেটা গলাতে লাগেও। সবসময় একটা ভয় থাকি, গলা ভারী হয়ে যায়, এটা লিখেছেন। তো এটার জন্য তিনি সমাধান চাচ্ছেন, কি করা যায়? আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। খাবার খাওয়ার সময় আপনার এরকম মনে হয়, আপনি হয়তোবা ডাক্তার দেখান, অনেক সময় দেখা যায় যে কণ্ঠনালী অর্থাৎ যেই গলার যে এটা চিকন থাকে, চিকন থাকার কারণে হয়তো খাবারের সময় অনেক সময় কষ্ট হয়। তো আপনি অধিকারে পানি পান করুন, পাশাপাশি ডাক্তারের শরণাপন্ন হন। আর এই আমলটি করুন, আমলটি হচ্ছে আপনি ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু এই ওয়াজিফাটি আপনি 9 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। ফেনী থেকে আমাদেরকে এক ভাই লিখেছেন থাইরয়েডের জন্য তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। আপনি এই আমলটি করতে পারেন এই সমস্যার জন্য। আমলটি হচ্ছে ইয়া সালামু 111 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। একজন লিখেছেন আমাদেরকে এক ভাই আমার নামে কি একটু ইস্তেখারা করতে পারবেন, লিখেছেন যে সবসময় তিনি ভয় পায়, তার মায়ের নাম কিছুই লেখেনি, তো ভয় থেকে দূর হওয়ার। তো প্রথমত বলবো ভাই, আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন, যদি সম্ভব হয় আমাদেরকে নিজের নাম নিজের মায়ের নাম লিখে আমাদেরকে মেসেজ করুন, যদি সম্ভব হয়, সময় থাকে, কারণ সময় প্রায় শেষের দিকে। জি জি। তো যদি সম্ভব হয় ইস্তেখারা উত্তর দিয়ে দিব। আর এই আমলটি যেহেতু আপনি বলেন ভয় পান, আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি আপনি 60 বার 60 টাইম পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করার দ্বারাতে আশা করি আপনার ভয় ভীতি দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আরেক ভাই লিখেছেন যে বুক ধড়ফড় করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কি করণীয়? এটার জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইমস 75 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের বুকে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। নবীর হোসেন ভাই আমাদেরকে লালমনিরহাট থেকে SMS করেছেন, আমার মায়ের খিঁচুনি রোগ হয়, তো কি রুহানি চিকিৎসা রয়েছে? শেখ তরিকত আমির আলাইহিস সুন্নাহ দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া অসুস্থ আবিদ এই রিসালার মধ্যে যাদের খিঁচুনির সমস্যা হয় একটি ওয়াজিফা দিয়েছেন। আমি হয়তো যদি ওয়াজিফাটি বললে হয়তো অনেকের মনে থাকবে না, বুঝতেও আসবে না। তো এই রিসালাটি সংগ্রহ করুন। আপনার অসুস্থ আবিদ এর মধ্যে আমল দেওয়া আছে। আশা করি এখান থেকে আপনি আমল করলে আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা।
আমি আমলটি তারপরও বলে দিচ্ছি, যদি সম্ভব হয় আপনারা নোট ডাউন করে নিন অথবা আপনি রিসালাটি সংগ্রহ করে নিন। অজু সহকারে 3 বার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম সদ ত সিন মিম কাফ হা ইয়া আইন সদ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম হামিম আইন সিন কফ নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন। এখানে বেশ কিছু হরফে মুকাত্তাআত আছে যা আমরা অনেকে জানি কোরআনে পাকে কিছু হরফ বা সূরার শুরুতে থাকে। তো এরকম কিছু মুকাত্তাআত এবং কয়েকটি আয়াত মিলিয়ে এই ওয়াজিফাটি, তো যেটি বলেছিলাম আপনি রিসালা সংগ্রহ করে নিন, রিসালার মধ্যে দেওয়া আছে, আপনারা এই দেখে আমল করুন। আশা করি এটি আমল করে রোগের উপর ফুঁক দিলে আশা করি তার যে খিঁচুনি সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সোহেল ভাই, আমাদেরকে অশ্রু ভাই শেরপুর থেকে তিনি SMS করেছেন, কোনো একটা পর্বে লিখেছিলেন পা ভেঙে গেছে তার, তো আমলটি মানে তিনি বুঝতে পারেন আরেকবার। আচ্ছা, এটি কোরআনে পাকের সূরা তওবা এর 129 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাটি একবার পাঠ করবে শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে ভাঙা স্থানে, যেটা ভাঙা স্থানে বারবার ফুঁক দিবে। সূরা তওবা আয়াত নাম্বার 129 পরে তারপর ফুঁক দিবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। ওমর ফারুক ভাই জামালপুর থেকে আমাদের লিখেছেন ডায়াবেটিস আছে, এর জন্য তিনি রুহানি চিকিৎসা চায়। ডায়াবেটিসের জন্য আমল দেওয়া হয়েছিল, আবারও বলে দিচ্ছি। কোরআনে পাকের সূরা বনি ইসরাইল যা 15 পারায় রয়েছে, এই সূরা বনি ইসরাইলের 80 নম্বর আয়াতে কারিমাটি সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করবে শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করার দ্বারাতে আশা করি আল্লাহ তাআলা দয়াতে সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। গাইবান্ধা থেকে একজন লিখেছেন আমার ভাইয়ার চাকরি পরীক্ষা দেয় কিন্তু সফলতা হয় না, তো রুহানি চিকিৎসা কি যেন সফলতা, আপনার ভাই যেন চাকরি পেয়ে যায়, এই জন্য এই আমলটি আপনি আপনার ভাইকে করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন 2 রাকাত, এমনি তো নামাজ আদায় করবে 5 ওয়াক্ত, এটা আলাদা বিষয়, আমাদের উপর ফরজ, কিন্তু 2 রাকাত নফল নামাজ মাকরু সময় ব্যতীত আদায় করে এরপরে সালাম ফিরিয়ে এই ওয়াজিফাটি পাঠ করবে। ওয়াজিফাটি হচ্ছে ইয়া লতিফু ইয়া লতিফু। এই ওয়াজিফাটি পাঠ করবে 182 বার শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করবে। ইনশাআল্লাহ তাআলা তার চাকরির এবং হালাল রিজিকের ব্যবস্থা হবে। আর পাখি ও অন্ধসাপ এই রিসালার মধ্যে মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত এই রিসালাটি পাখি ও অন্ধসাপ এর মধ্যেও একটি আমল দেওয়া আছে যেন ইন্টারভিউতে সফলতা অর্জন করে। এর মধ্যে কিছু মুকাত্তাআত আছে, তো এই জন্য আমি বলছি না, আপনারা এই রিসালাটি সংগ্রহ করে নিন। আশা করি এর দ্বারা উপকার অর্জিত হবে, ইন্টারভিউতে সফলতা আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। এক ইসলামী বোন আমাদেরকে SMS করেছেন, লিখেছেন আমার বিয়ে হয়েছে 1 বছর, বিয়ের পর থেকেই তার শ্বশুর বাড়িতে একের পর এক সমস্যা লেগেই আছে, তো তারাও এটা ধারণা করছে যে স্ত্রীর কারণে হয়তো বা সমস্যা লেগেই আছে, তো এই সমস্যা যেন সলভ হয়ে যায় পরিবারে, এটার জন্য তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। প্রথমত যাদের এই ধারণা, আল্লাহ তাআলা তাদের ধারণা পরিবর্তন করে দেখ। আসলে এমনটা হয় না, অনেক সময় দেখা যায় আমরা কুধারণা করে বসি, এরকমটা নয়। তো আল্লাহ তাআলা দরবারে দোয়া করা উচিত যেন পেরেশানি বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারি। একটা তো আছে সোহেল ভাই কুধারণা, আরেকটা আছে কুসংস্কারও, যেমন ওনার কারণে আমার বাসায় সমস্যা আছে, এর মুখ দেখেছে। হাদিসে মোবারকার মধ্যে রয়েছে যখন কোনো মেয়ে অর্থাৎ ওয়াইফ তার স্বামীর ঘরে আসে তার রিজিক নিয়ে আসে, তো এক্ষেত্রে আমাদের আসলে বাহ্যিকভাবে দেখা যায় যে বিয়ের পরে এরকমটা হয়েছে, তো তাহলে তার জন্যই হয়তো এটা জি এমনটা ধারণা করা উচিত নয়, হয়তো বা ভাগ্যে ছিল এই কারণে হয়েছে। যাই হোক, এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া মুহাইমিনু 29 টাইমস 29 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। প্রতিদিন আমল করুন, আরেকটি সময় নির্দিষ্ট করে আমলটি করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যেই সমস্যার কথা জানিয়েছেন সমস্যা
দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। মায়ের চোখে কম দেখে কি আমল করলে ভালো হবে পরামর্শ চাই, পঞ্চগড় থেকে লিখেছেন এক ভাই। প্রথমে যে আমলটি বলবো এটি করলে তো মদিনা আপনার আম্মুকে বলুন কোরআনে পাকের তেলাওয়াত করতে, অধিকারে যেন তেলাওয়াত করে। কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি কোরআনে পাক দেখে, কোরআনে পাক পড়ে, অর্থাৎ দেখে দেখে পড়ে, তো তাদের দৃষ্টিশক্তি কখনো ক্ষীণ হবে না, অর্থাৎ কমবে না। তো আপনার আম্মুকে বলবেন কোরআনে পাক তেলাওয়াত করতে বেশি বেশি, আশা করি চোখের যে সমস্যা রয়েছে তা দূর হবে। আর এই আমলটি করতে বলতে পারেন আপনার আম্মুকে ইয়া শাকুরু। ইয়া শাকুরু আল্লাহ তাআলার গুণবাচক নাম আপনার 41 বার 41 টাইম পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার চোখের ড্রপের মতো ব্যবহার করবে। আশা করি এভাবে আমল করার দ্বারা তার চোখের যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। অনেক কলও রয়েছে দর্শকদের, আমরা দর্শকদের কলও শামিল করে নিই। জি, কল শুনে দিন। আমার নাম শিহাব, আমার জেলা গাজীপুর। আমার আব্বুর ব্যবসায় শুধু লস হচ্ছে, আয় উন্নতি হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক। ব্যবসায় আয় উন্নতির জন্য বলে দেওয়া হয়েছে আমার অনুষ্ঠান থেকে, চেষ্টা করা হবে আপনাকেও বলে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। জামালপুর থেকে সীমান্ত। আমি অনেকদিন যাবো একটা ওষুধ বলতে ফাঁপুর লাগে, কিছু ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে, শ্বাসকষ্টের মধ্যে খারাপ লাগে, ঘরে মন বসতেছে না, কোনোভাবে অস্থিরতা লাগে। ওষুধ খাইছি কমতেছে না কোনোভাবে, কিছু করছি কিনা আমি এই জন্য ইস্তেকার করতেছি। আমার আম্মুর নাম মুসাম্মদ শাহনাজ পারভীন। আচ্ছা, আল্লাহ তাআলা আপনার সকল পেরেশানি দূর করুক। সঙ্গে থাকুন, আলোচ করা হবে, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমি লালতান বলছিলাম, আমি মুন্সিগঞ্জ থেকে বলছিলাম। আমি পায়ে ব্যথা পেয়েছি দীর্ঘদিন ধরে, আমার এই পায়ের ব্যথাটা কমছে না, রুহানি চিকিৎসাটা বলে দিলে উপকৃত হতাম। আল্লাহ আহসানি দান করুক, আল্লাহ শিফা দেখ, ইনশাআল্লাহ বলে দেওয়া হবে, আপনি অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইউসুফ, কুমিল্লা। শরীর হাত পা দুর্বল, যে কম অবস্থা, চোখ মুখে টাইনে নড়তারি না, আর কথাকে মাথাটা অনেক সময় ভার হইয়া থাকে। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা দেওয়া হবে, আপনি সঙ্গেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইনসির আলী, নারায়ণগঞ্জ বন্দর। আমার শরীর সবসময় অসুস্থ থাকে আর খাইতে গেলে গন্ধ করে, খেতে পারি না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার আম্মার নাম ইসিমুন বেগম। আল্লাহ আহসানি দান করুক, শেফা দেখ, আপনাকে দোয়া করে সঙ্গে থাকুন, ইস্তেখারা উত্তর দেওয়া হবে, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। শাহিন আহমদ খান, জেলা হবিগঞ্জ। আমার চাকরি হচ্ছে না, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ আহসানি দান করুক। চাকরি হওয়ার জন্য কিছু আমল বলে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে, আপনি হয়তো শুনে নিয়েছেন, এরপরও বলা হবে ইনশাআল্লাহ, সঙ্গে থাকুন। পরবর্তী কল। আমার নাম আবুল বাসার, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমার ওয়াইফের মেরুদণ্ড আর হয়ে গেছে, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আহসানি দান করুক, শেফা দান করুক। দর্শকবৃন্দ যারা আমাদেরকে ইস্তেখারার জন্য এবং রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, ইনশাআল্লাহ আলোচ করা হবে, আপনারা সঙ্গে থাকুন এবং যদি পসিবল হয় আপনারা এটা লিখেও রাখতে পারেন ইনশাআল্লাহ। জি সোহেল, আমাদেরকে কল করেছিলেন, বাবার ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। এই আমলটি করতে পারেন যাদের ব্যবসার মধ্যে আয় উন্নতি নেই। একটি আমল পূর্বে বলে দেওয়া হয়েছিল, আরেকটি আমল বলে দিচ্ছি। জুমার দিন জুমার নামাজের পরে একটি কাগজের মধ্যে ইয়া আল্লাহু 786 বার লিখে নিন, এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনার ব্যবসার মধ্যে ঝুলিয়ে রাখুন বা আপনার ক্যাশের মধ্যে রেখে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুব খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। লালচান ভাই আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে কল করেছেন, জানিয়েছেন যে পায়ে ব্যথা রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি, একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফুঁক দিয়ে আপনার যে স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। ইউসুফ ভাই আমাদেরকে কুমিল্লা থেকে কল করেছিলেন, জানিয়েছেন শরীর হাত পা দুর্বল, চোখ মুখ টেনে মিলতে পারে না আর মাথা ভার হয়ে থাকে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি এই আমলটি করুন, ইয়া সালামু 101 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। রেগুলার এই আমলটি করতে থাকুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা।
শাহিন আহমেদ ভাই আমাদেরকে হবিগঞ্জ থেকে কল করেছেন, জানিয়েছেন চাকরি হচ্ছে না। তো যাদেরই চাকরি হচ্ছে না এই আমলটি করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর 16 বার সূরা ইখলাস পাঠ করবেন। আশা করি সূরা ইখলাস 16 বার পাঠ করার দ্বারা চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আবুল বাশা ভাই আমাদেরকে বাড়িয়া থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার স্ত্রী মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গেছে, রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ, দোয়া করি। এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া গনিয়ু, এই ওজিফাটি পাঠ করতে বলুন। অধিকারে পাঠ করবে, চলতে ফিরতে উঠতে বসতে, পাশাপাশি নিজের শরীরে ফুঁক দিতে বলুন। আশা করি এই আমল করার বরকতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন সীমান্ত ভাই জামালপুর থেকে, জানিয়েছেন যে কিছু ভালো লাগে না, কেমন কেমন যেন লাগে, দম বন্ধ হয়ে যায়, শ্বাস কষ্টের মতো হয়। কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আমিন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে আপনার কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না, বরঞ্চ আপনার শারীরিক সমস্যা এবং অস্থিরতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, আপনি প্রতিদিন এই আমলটি করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওজিফা আপনি পাঠ করুন 60 বার, 60 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। রেগুলার এই আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য ইনসির ভাই নারায়ণগঞ্জ থেকে, জানিয়েছেন শরীর সবসময় অসুস্থ থাকে, খেতে গেলে গন্ধ গন্ধ লাগে, খেতে পারেন না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে আপনার এমনি শারীরিক অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া মুঈদু, এই ওজিফাটি আপনি উঠতে বসতে চলতে ফিরতে অধিকারে পাঠ করুন। আশা করি আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে, আর এই মাসআলাও মনে রাখবেন ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছেন রুহানি চিকিৎসা ইস্তেখারা। দেখতে দেখতে আমাদের সময় প্রায় শেষের দিকে। আপনাদের কল SMS আমরা নিতে পারছি না, আসলে ইচ্ছে করে মনও চায় আপনাদের সকল কল SMSগুলি আমরা সামিল করি, কিন্তু অনুষ্ঠানের সময় যেহেতু আমাদের একটি লিমিটেড সময় থাকে, তো যার কারণে সুযোগ হয়ে ওঠে না আমাদের। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তী এপিসোডগুলির মাধ্যমে। যারা কল করেছেন দর্শকবৃন্দ, যারা করেননি সকলের জন্য ইনশাআল্লাহ আজকে অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ দোয়া করা হবে। সোহেল ভাই দোয়া করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। আমিন। ইয়া আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। হালাল উপার্জন, হালালকে গ্রহণ করা এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ যারা আমাদেরকে কল করেন, যেখান থেকে আমাদেরকে কল করেন মাওলা, যারা অসুস্থ সুস্থতা দান করে দিন। আমিন। যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ যারা মুসিবতের মধ্যে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। আমিন। যারা অভাবে রয়েছে অভাব থেকে মুক্তি দান করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যারা ব্যবসার মধ্যে সফল না, ব্যবসার মধ্যে উন্নতি নেই, উন্নতি দান করে দিন। আমিন। হালাল রিজিক খুঁজছেন, চাকরি খুঁজছেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যাদের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। আমিন। যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তান দান করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল সকলের সকল পেরেশানিকে দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যারা আমাদের সাথে হাত তুলে আমিন আমিন বলছে প্রত্যেকের মনের নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে হে আল্লাহ আমাদের অন্তর এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা